ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। নিশ্চয় মুমিন যারা, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইদা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করবে, ওজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কার বয়ে? এটা জবান খুলে বলুন, কার বয়ে? মুমিন একমাত্র ভয় পাবে কাকে? দুনিয়ার কোন শক্তি অপশক্তিকে ঈমানদার কখনো ভয় পায়? ঈমানদারের ঈমান এক পাল্লায়, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত শক্তি, দুনিয়ার যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, একজন ঈমানদারের ঈমানের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিনের সামনে আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকির মানে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এইটুকুন না। এই যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এটাও একটা আল্লাহর জিকির। কথা কোন ঠিক কি না? এইভাবে আল্লাহর কথাগুলো যখন আপনার সামনে আসবে, হুকুম আহকাম গুলো যখন আপনার সামনে আলোচনা করা হবে, আপনি যদি মুমিন হন, আর মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর ভয়ে আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমাদের অন্তরে ভয় আছে না নাই? আর একটু জোরে বলুন। ঈমানদার কেন আল্লাহকে ভয় পাইবে? আপনি আমি দুনিয়াতে চলার পথে অনেক অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, দিনের আলোতে প্রকাশ্যে পাপ করি, আবার অনেকে রাতের নির্জনে গভীরে চুপি চুপি অন্যায় করি, কিন্তু পৃথিবীর কেউ আপনার আমার অন্যায়ের খবর জানেন না। যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? সে আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? আমি যা করি আমার স্ত্রী জানে না, আমার সন্তানও জানে না, কিছু কিছু পাপ একমাত্র আমি নিজে জানি, আর জানে আমার আল্লাহ। আমি এলাকার সবার কাছে খুব ভালো মানুষ, সবাই আমাকে সম্মান দিয়ে ইজ্জত করি। রাতের বেলা আমি অনেক দূরে যাইয়া জোয়ার আসরে বসি, গভীর রজনীতে বন্ধুদের সাথে বসে আমি মদের বোতল নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমি যুবক মানুষ, এলাকার মানুষ আমাকে খুব ভালো জানে। আমি মাঝে মধ্যে বন্ধুদের সাথে ইয়াবা সেবন করি, আমি মাঝে মধ্যে রাস্তায় ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি। এলাকার মানুষ সবাই ভালো জানে, কিন্তু এলাকার মানুষ ভালো আর খারাপ দিয়ে কিছু আসে যায় না। যিনি জানার তিনি আমার সব কিছু জানে। কথা বলেন ঠিক কি না? সে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সদাই সর্বদা আল্লাহর জিকির যার কলবের মধ্যে থাকবে, সে কখনো অন্যায় পথে তার জীবন পরিচালিত করতে পারে না, সে কখনো গুনাহের কাজে লিপ্ত হইতে পারে না, তার দ্বারা কখনো হত্যা, লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদী হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমরা মুসলমান পরিচয় দিয়া জীবনটা পরিচালিত করি, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, খাউফে ইলাহি আমাদের মধ্যে নাই। আল্লাহর জিকির স্মরণ হয়, কিন্তু তারপরে অন্যায় কাজ কমে না। প্রকৃত মুমিন যারা, সে যখন অন্যায় পথে তার কদমটা পরিচালিত করবে, সর্বপ্রথম তার অন্তরে ভয় সৃষ্টি হবে কার? আর একটু জোরে বলুন, কার? কিন্তু দেখা যাচ্ছে আমরা একই সমাজে বসবাস করি, অন্যায় কাজ, জুলুম, নির্যাতন, খারাপ কাজে আমার জীবন চালাই, তাহলে বোঝা গেল যেইভাবে আল্লাহর ভয় আমার অন্তরে থাকা দরকার, সেইভাবে আল্লাহর ভয় আমার অন্তরে নাই। ইদা যিকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তার সামনে করা হবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। এত ওয়াজ নসিহত হচ্ছে, শুক্রবারে জুমার পূর্বে ইমাম সাহেব বিষয়ভিত্তিক খুতবা দিচ্ছে। যারা একটু পড়াশোনা জানি, বই পুস্তক গুগলে পড়লে পরে অনেক কিছু যায়, কিন্তু অন্যায়ের মাত্রা সমাজ থেকে কমে না বাড়ে? আর একটু জোরে বলুন, কমে না বাড়ে?
তাইলে বোঝা গেল সেইভাবে আল্লাহকে ভয় পাওয়া দরকার, সেইভাবে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। তাহলে এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য থেকে আমি বাদ পড়ে গেলাম। কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসার পরে আল্লাহর ভয়ে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। কথা বলেন ঠিক কিনা? ফরদাবাদ বাজার জমে না সকালবেলা? কোন দিকে? সকালবেলা দুধের বাজার জমে তো। কিভাবে জমে? সিস্টেম হলো গোল হয়ে বালতি নিয়ে সবাই বসে। মনে করেন আগামীকাল সকালবেলা হঠাৎ করে আপনাদের চেয়ারম্যান এসে ডিক্লার দিল যে সবাই যার যার বালতি নিয়ে বসেন, থানা থেকে ম্যাজিস্ট্রেট আসছে, ইউনূস সাহেব পাঠাচ্ছে, দুধের বালতিগুলা পরীক্ষা করা হবে। তাইলে দেখবেন 5 মিনিটের মধ্যে বালতি জায়গায় পড়ে আছে, বহু মালিক নাই। আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বাবা, কারণটা কি? বেজাল আছে। বলেন কি আছে? কোথায় বেজাল আছে? 1 কেজি দুধের দাম কত? 60 টাকা। আধা কেজির দাম কত? 30 টাকা। দুধে যারা পানি মিশায় সর্বোচ্চ কতটুকুন মিশাতে পারে? আধা কেজি। 1 পোয়াও ঠিক আছে। দুধের পরিমাণ 3 কেজি হইলে তাতে আরো আধা কেজি পানি মেশানো সম্ভব। আর 1 কেজি হইলে আধা কেজি দিলে এটা তো আর দুধ হবে না, এটা সাদা পানি হবে। আর কেউ একবার নিলে পরের দিন তারা এসে বাজারে খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে মাত্র 30 টাকার জন্য আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ আপনি 30 টাকা বেশি পাওয়ার জন্য আল্লাহ দেওয়া নিয়ামত, সেই নিয়ামতের মধ্যে আপনি পানি মিক্স করলেন। আবার ফতোয়া দিবে হুজুর খাঁটি পানি, পানিতে কোনো ভেজাল নাই। দুধে ভেজাল আছে, পানিতে ভেজাল নাই। এই যে আপনি দুধের মধ্যে 30 টাকার জন্য পানি মিশাইলেন, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে? আপনি চাইলে তো আল্লাহর কাছে চাইতে পারতেন, আল্লাহ এই গাভীর দুধ বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি, আমার সংসার পরিবার পরিজন চালাই। আল্লাহ তুমি আমার গায়ে 2.5 কেজির পরিবর্তে 3 কেজি দুধ দাও। তুমি আল্লাহ আমার 2 কেজি দুধের পরিবর্তে 2.5 কেজি দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলুন, পারে কি না? সেই আল্লাহর প্রতি আপনার ভরসা নাই, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আপনি নিজেই খাঁটি পানি মিশিয়ে দিলেন। এখন যে এই খাবারটা আপনি খাইবেন, এটা আপনার জন্য হালাল না হারাম? আরেকটু জোরে বলুন, হালাল না হারাম? দানের জমিগুলো কোন দিকে? ইরিদান করা হয় কয় শতকে? 1 কানি। তো 1 কানির কুঠা এটা এটা এটা, মাঝখানে একটা কুঠা মাঝে মধ্যে সবাই সমালোচনা করে, কইটা কাটটা কো অমুক সাহেবের খ্যাতিটা, কইটা 1 কান্না কুঠা না হয়, কইটা দিয়ে একটা দেখতে বড় বড় লাগে। তখন কো এই মালিকের একটা বাজে অভ্যাস আছে। কি যেন বাজে অভ্যাসটা? আইল কাটে। আইল কাটটা চতুর্দিকে জমির ভিতরে 2 পাশে 4 আঙ্গুল করে বছরে কাটলে 3 বছরে বহু জায়গা হয়, তখন দেখতে একটু চোখে বাজে। কথা বলেন ঠিক কিনা? তো 30 শতকের 1 কানি কুঠার মধ্যে দান হয় কয় মন? 15 থেকে 20 মন। মাঝে মধ্যে একই কুঠার মধ্যে দেখা যায় 30 মন হয়ে গেছে। তখন মানুষকে ওরে আল্লাহ এবার ডাইলে দিছে, ওরে এবার ফলন বাম্পার ফলন হয়েছে। যে আল্লাহ পাশের জমিনে 30 মন দিল, আপনারে 20 মন দিল, সে আল্লাহ চাইলে আপনারে 25 মন দিতে পারত। কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা না করে আরেকজনের আইল কেটটা ভিতরে ঢুকাইলেন। ওইখানে না ও 2টা 4টা শাড়ি বেশি দিলেন, দান হইলে না ও 10 থেকে 20 কেজি বেশি হইল। কিন্তু আপনার আল্লাহর দেওয়া খাঁটি 20 মনের মধ্যে 20 কেজি মিশ্রণ হওয়ার কারণে এখন 20.5 মন। সবটা আপনার জন্য কি হইল? আরেকটু জোরে বলুন, সবটা কি হইল? এই হারাম খাই আপনি আল্লাহরে ডাকলে কাজ হবে? আরেকটু জোরে বলুন, হবে? কাপড়ের দোকানদারের কাছে কাপড় কিনতে গেলে, কাপড় ক্রয় করলেন, দোকানদার বলল এই শাড়িটা চাষির জন্য নিয়ে যান, 100 টাকা দামে বেশি, বাবুর হাটের পাক্কা রং করা, 1 ফুটা রঙও যাবে না।
আবার দেওয়ার সময় কাপড়ের কর্নারে হাত দিয়ে টিপদা দই রাখো, আল্লাহর কসম 1 ফুটাও রং যাইবে না। এখন বাড়িতে এনে কাপড় ভিজাইছে, পুরা বাড়ি রঙে লাল হয়ে গেছে। মুরব্বী বিকালবেলা গিয়ে ধরছে, তুই আমার থেকে 100 টাকা এমনিই বেশি নিতা, কিরা কসম কাটতে এইভাবে বললা যে আল্লাহর কসম 1 ফুটা রং উঠবে না। বাড়িতে যাইয়া দেখলাম পুরা বাড়ি রঙে লাল হয়ে গেছে। দোকানদার কো, আপনি চিন্তা করেন না, আমার কসম আমি বুঝাই করছি। তো তুই কেমনে বুঝলি? কো কাপড়ের যে সাদা অংশ আছে না, ওইখানে টিপ দিয়ে আমি কসম কাটছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই 50 টাকা 100 টাকার জন্য মিথ্যা কসম কাটলেন, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে? আর একটু জোরে বলুন, আছে? এই হারাম উপার্জন দিয়ে আপনি খাইলেন, আপনি বাজার থেকে ব্যাগ পোড়াইয়া মাছ গোস্ত নিয়ে খাইলেন, এই খাওয়ারের পরে শরীরে রক্ত সঞ্চয় হলো, সেখান থেকে গোস্তের টুকরা, তারপরে শরীরটা মোটা তাজা। আমার নবী কো, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি নারু আওলা বিহি। উম্মত, এই যে হারাম উপার্জনের খাবার তোমার এই দেহে প্রবেশ করাইলা, আর তার মাধ্যমে তোমার শরীর মোটা তাজা হইল, এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? আরো কিছু কথা আছে, বললে অনেকে রাগ করবে, চেহারাগুলো একবারে মলিন হয়ে যায়। যে প্রথম দিন আইই আমাদেরকে হুজুর আমাদের এত খবর জানে কেমনি? বোধহয় কমিটির লোকেরা কানে কানে হুজুররে বইলে দিচ্ছে। এমন না, কারণ হুজুরের বাড়ি যদিও চট্টগ্রাম লেগছে, বাড়ি কিন্তু বেশি দূরে না। আমিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, নবীনগর উপজেলা আমার বাড়ি। চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আলিম ফাজিল কামিল হাদিস ফিকাহ তাফসীর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স চট্টগ্রামে সেটেল, ওইখানে থাকি বিদায় সারা দেশে পরিচিত যে চট্টগ্রাম। আসলে নিজের এলাকার মানুষের সাথে পরিচয় দিতে ভালো লাগে না খারাপ লাগে? এখানে লুকাইয়া চট্টগ্রামের সাহায্য লাভ আছে? চট্টগ্রামের বললে যেটুকু না আপনাদের আন্তরিকতা হবে, পার্শ্ববর্তী উপজেলা নবীনগর বলাতে এখন আন্তরিকতা বাড়বে না কমবে? এই জন্য পরিচয়টা দিলাম। তা আমি তো সব জানি এলাকার খবর, কারণ কাছাকাছি এলাকা, এই জন্য একটু বেশি করে বলতে পারবো। আবার আমার বলার অধিকারও একটু বেশি আছে। কথা বলেন ঠিক না? কারণ রাগ করলেও লাভ নাই, কারণ এলাকার মানুষ কই ফেলাইবে, কিন্তু বলতে হয় কথাগুলো। আজ কোন অবস্থায় চলছে আমাদের সমাজ ব্যবস্থা? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, পুরো এলাকা নষ্ট। এই হারাম উপার্জন দিয়ে আপনি যতই আল্লাহরে ডাকেন কোনো কাজে, আরেকটু জোরে বলুন, কোনো কাজে আসবে? সব দিকে বেজাল আর বেজাল। ওই বেজাল থেকে কথাগুলো আসছে, চতুর্দিকে বেজাল। আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যেও বেজাল আছে না? না, ছদ্মবেশী মুনাফিক যারা আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য এই পোশাকটা লাগাইয়া মুনাফিকি করে, আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে সহজ সরল নবীর আশিক উম্মতের ঈমানকে চুরি করা হলো তাদের মিশন। এই মুনাফিকি চরিত্রের লোক রাসূল পাকের যুগে ছিল কি ছিল না? এখনো আছে না নাই? কিন্তু তাদের মুখে চুনকালি মেরে সঠিক আকীদা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পোষণ করে আমরা সবাই ঈমানদার হয়ে বাঁচতে চাই। কথা বলেন? চতুর্দিকে বেজাল থাক, আমি আসলটা নিয়ে থাকবো। চতুর্দিকের বেজাল থাক, সেই জন্য আমি রাগ করে মরার চিন্তা করব না। এক বেচারা যেদিকে যায় সেদিকে বেজাল। মাছের বাজারে গেলে বেজাল, আছে না নাই? ফরমালিন মিক্স করে। গোশত কিনতে গেলে ওজনে কম দেয়, বেজাল আছে না নাই? মুদিমালের দোকানে গেলে এক্সপার্ট ডেট নাই, বোকা শোকা মানুষ পাইলে 2 বছর আগের পুরান জিনিস তারে ধরায়, আছে না নাই? দুধ কিনতে গেলে বেজাল, চাউল কিনতে গেলে বড় বড় পাথর। বেচারা সিদ্ধান্ত নিছে, এই বেজাল যুক্ত পৃথিবীতে আমি আর থাকবো না, আমি বিষ খাইয়া মইরা যাবো পৃথিবীতে। কারণ সব দিকে যেহেতু বেজাল, আমি আর বাঁচবো না। তবে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিবেন না, এটা বোকামি সিদ্ধান্ত। সব খারাপের মধ্যে আপনি একজন ভালো থাকতে পারলে এটা হইল আপনার সার্থকতা। এখন সে ভাবলো আত্মহত্যা করবে, তবে আত্মহত্যা করার পদ্ধতি প্রক্রিয়া আছে। ফাঁসি দিয়ে মরতে গেলে রশি লাগবে, কেউ দেখলে রশি কাটতে দিলে অর্ধেক পথে আটকেলে আরো বিপদ বাড়বে।
আরেকটা আছে ট্রেনের নিচে চাপ দিলে আবার যদি না মরে তাইলে বিকলাঙ্গ হইয়া বাকি জীবন বাঁচতে হইব। তো সে সিদ্ধান্ত নিল বিশ্বের বোতল একটা খামু, খাইয়া রাতের বেলা ঘুম দিব, সকালে এমনি মইরা ঠেঙ্গা হইয়া থাকবে। কথা কোন ঠিক না? ফরদাবাদ বাজারে গেছে, ফার্মেসিতে যাইয়া কয়েক নাম্বার 20টা দাও। ডাক্তার কো 1 নাম্বারটা নিলে দামে একটু বেশি লাগবে। সে কো দাম নিয়ে প্রশ্ন নাই, কারণ যেহেতু মইরেই যাইবো তার আর কিসের দাম আর কিসের কি। কথা কোন ঠিক না? 1 নাম্বার 20 আনছে। রাতের বেলা সবার সাথে মিষ্টি মিষ্টি কথা কইছে, ইশারা ইঙ্গিতে কারো থেকে মাপ নিছে, কারো থেকে সরাসরি নিছে। সবাই কো ব্যাপার কি, আজকে সে এমন সাধু হয়ে গেল, ঘটনা কি? এখন রাতের বেলা লম্বাইয়া শুইছে। হাইরে দুনিয়া, এই দুনিয়ার সাথে কত রংডং জড়িত। যাক বেচারা মনে মনে কষ্ট নিয়ে শেষ পর্যন্ত 1 বোতল 20 একটানা খাইয়া সোজা হইয়া শুইছে। আর মনে মনে সিদ্ধান্ত, আর তো পৃথিবীর আলো বাতাস দেখবে না। সকালবেলা যখন সূর্য গরমিয়া শরীরে হিট লাগে, পাখির কিচির মিচির আওয়াজ, আশেপাশে মানুষের কথা, এখন থেকে শরীর সতেজ, লড়াচড়া করে। আল্লাহু আকবার বলবেন না? লাভ দিয়া ঘুম থেকে উঠতে কিরে, আমি তো মরার কথা, আমি তো এখন জিন্দা আছি। আরে ঘটনা কি, আমি কি বিষের বোতল খাইলাম না অন্য তুস্কা সিরাপ খাইছি? এবার বোতল হাতে নিয়ে দেখে যে না, ডাক্তার যেটা দিছে এটা তো আসল বোতলই, তাইলে এমনটা কেন হলো? খুব গরম হইয়া ডাক্তারের কাছে গেছে। গিয়া ডাক্তারের সাথে ঝগড়া যে আপনি আমার এটা কি দিলেন। আমি বললাম 1 নাম্বারটা দিতে। আপনি এত উত্তেজিত হয়েন না, আগে বলেন কেন 20টা নিয়েছিলেন। চতুর্দিকে শুধু বেজাল আর বেজাল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে 20 খাইয়া মইরা যাবো, পৃথিবীতে থাকবো না। এই বেজাল যুক্ত পৃথিবীতে আমার ভালো লাগে না। ডাক্তার কো আমারে দুইশা লাভ নাই, আপনি যে 20 খাইছেন 20-এর মধ্যেও বেজাল। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনি অভিমান করে এমন সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে ইয়ং পারসন, ছেলে মেয়েরা এই কাজে বেশি সম্পৃক্ত হয়। পাশের বাড়ির সকিনা বিবির লগে কি সম্পর্ক করে, সকিনার বিয়া হয়ে গেলে এই দিকটা ওই বেচারা মজনু 20-এর বোতল গা ফাঁসি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামী শরীয়তে আত্মহত্যা করা মহাপাপ, এত জঘন্য শাস্তি। সে তার প্রাণটা যাওয়ার সময় না যেই কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে এইভাবে তার কষ্ট চলতেই থাকবে। সুতরাং এই সিদ্ধান্ত কেউ নেবেন না। সকিনা বিবি একজন গেলে কোনো আসে যায় না, কত সকিনা বিবি আপনার জন্য লাইন ধরে থাকবে যদি আপনি যোগ্য হইতে পারেন। কথা বলেন? এরপরেও যদি মায়াটিয়া না পান, আমার সাথে যোগাযোগ করেন। আমি গতকালই করে ইনশাআল্লাহ আপনার মনের মতো পাত্রী দিব। কিন্তু এই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেওয়া যাবে? এই সব বেজালের ভিতরে খাঁটি আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আজকে আমি খুব আনন্দিত হয়েছি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, আমি স্যালুট জানাই, আমি তার জন্য দোয়া করি। সে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন গোটা পৃথিবীতে। গোটা পৃথিবীতে একটা চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনো আমার দেশে আবিষ্কার করতে পারি না। উনি ওনার দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে সর্বপ্রথম ওনার শরীরে সেটা পুশ করেছে। আল্লাহু আকবার বলবেন না? ওনার কথা হলো, যদি তার প্রতিক্রিয়া হয়, যদি তার ক্ষতি হয়, সর্বপ্রথম আমার হবে, আমার জনগণের না। যদি মরতে হয় আমি আগে মরব। দেখেন কিভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে হয়, কিভাবে মানুষ মন জয় করে মানুষের হৃদয়ে স্থান করা যায়, এমন দৃষ্টান্ত উনি স্থাপন করে দিলেন। গোটা পৃথিবীতে মুসলিম কান্ট্রির যতগুলা রাষ্ট্রপ্রধান আছে, উনি একজন যিনি 30 পারা কোরআনে হাফেজ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বয়সে ওনার মার প্রতি ওনার কি সম্মান কিছুদিন আগে দেখলাম। তেমন মহান ব্যক্তিত্ব যদি এই বেজালযুক্ত পৃথিবীতে খাঁটি খুঁজলে পাওয়া যায় কি যায় না? আমি মনে করব উনি এখন সুলতান, উনি এখন বাদশাহ। গোটা পৃথিবীর শাসকদের ওনাকে অনুসরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, ওলি আল্লাহদের মাজারে ঘন্টার পর ঘন্টা জিয়ারত করে, উনি আয়া সুফিয়া মসজিদে মিলাদ কিয়াম ঘন্টার পর ঘন্টা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করেন।
আর গোটা পৃথিবীর আমাদের মুসলিম শাসক যারা আজ ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের অস্তিত্বকে বিলীন করার দেওয়ার চেষ্টা করছে, তারা যেন ওনার কাছ থেকে শিক্ষা নেয় যে বেজালের মধ্যে কি করে খাঁটি হয়ে টিকে থাকা যায়। আল্লাহু আকবার বলবেন না? আপনি জিনিসটা একটু চিন্তা করেন, কত ডিপলি বিষয়, যেখানে এই ভ্যাকসিন নিয়ে বহু মানুষ মারা গেছে। উনি বলেছে না, আগে ইনজেকশন পুশ করতে হলে আমাকে করবে, মরলে আমি মরবো, আমার প্রজারা যেন না মরে। এমন ব্যক্তি যেটা বোঝাইতে চাইলাম যে সব বেজালের মধ্যেও আপনি খুঁজতে চাইলে আপনি চাইলে পরে খাঁটিটা পাইবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। খারাপ লাগছে কথাগুলো? আল্লাহ বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না কমে? আর একটু জোরে বলুন, বাড়ে না কমে? কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? শুধু মুসলমান না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী বিধর্মী যারা, তারাও যখন সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে চুপি চুপি তারাও কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের তেলাওয়াত শুনে বহু বিধর্মী মুসলমান হয়েছে, কোরআনের প্রেমে তাদেরকে জাদু করেছে। অথচ আমরা সেই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আসমানি গ্রন্থ আল কোরআন, আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের ধর্ম সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের আসমানি গ্রন্থ কোরআনুল কারীম সমস্ত আসমানি গ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ। তারপরেও সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে স্কুলে পড়াই, ইংরেজি মাধ্যমে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, মাসের পর হাজার হাজার টাকা তাদের টিউশন ফি গনি, স্কুলের বেতন দিতে পারি, অথচ একই মা বাপ একই পরিবারের একই সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারি না। এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কিছু হতে পারে না। সন্তান যদি কোরআন তেলাওয়াত না জানে, আপনার আমার যখন সাকরাত চলবে, মালাকুল মউত যখন রূহটাকে কবজ করার জন্য চলে আসবে, আশেপাশে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি তেলাওয়াত না পারে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আফসোস করবে, হায় রে মা বাপ, দুনিয়ার সমস্ত শিক্ষা আমাকে দিলা, বাংলাদেশের পড়াশোনা শেষ করে লন্ডন কিংবা আমেরিকা থেকে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আমাকে পড়াশোনা করাইলা, কিন্তু মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আজ আমি জানি না। আমি যদি আমার কোরআন তেলাওয়াত করতে পারতাম, হয়তো আমার আব্বা আম্মা আমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হইতো। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কিছুদিন পূর্বে একজন শিল্পপতি মারা গেছে, ওনার নামাজে জানাজা, ওনার সন্তানের জন্য অপেক্ষা করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তান আসার পরে নামাজে জানাজা পড়াচ্ছে। ওনার সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বড় বিচারপতি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিছেন, দ্বিতীয় তাকবীরের পরে পিছন থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, খুব উচ্চ শব্দে আওয়াজ। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখলো কে কান্না করলো। সবাই বলল যে এই মাইয়িতের সন্তান। ইমাম সাহেব সান্ত্বনা দিল, কি করবেন, এইভাবেই তো একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনার বাবা তো আর চিরস্থায়ী থাকবে না। আল্লাহর দেওয়া ফায়সালা অনুযায়ী আপনার বাবা চলে গেছে। বাবার জন্য একটু দোয়া করেন, আপনিও একটু ভালো করে আমল করেন। লোকটা বলে, বিচারপতি বলে, দেখেন বাবা চলে গেছে, এটা চিরন্তন সত্য আমি জানি, কিন্তু আমি সেই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করলেন? প্রথম তাকবীরের পরে আপনি সানা পড়লেন, আমি পড়লাম। দ্বিতীয় তাকবীরের পরে আপনি দুরূদ শরীফ পড়লেন, তাও পড়লাম। তৃতীয় তাকবীরের পরে আপনি যে দোয়া পড়লেন, সেই দোয়াটা আমার মুখস্থ নাই। এই জন্য আমার কান্না আসলো। যেই বাবা আমাকে দুনিয়াতে এত শিক্ষা দীক্ষা দিল, আমার জন্য ভারী গাড়ি ব্যাংক ব্যালেন্স রেখে গেল, জায়গা সম্পদ রেখে গেল, সেই বাবার জন্য শেষ নামাজটাতে একটু দোয়া করতে পারলাম না। এটা আমার ব্যর্থ, আমি দোয়াটা শিখতে পারি নাই, এই জন্য কান্না করছি। আল্লাহু আকবার বলবেন না?
তো কিসের জন্য দুনিয়াদারি? সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করতে পারি আমরা, ধর্মীয় শিক্ষাটা দিতে পারি না। যেইভাবে আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, বহু সন্তান সেই পদ্ধতি জানে না। সূরা কেরাত ভালো করে পারে না, কোরআন দেখে দেখে পড়তে পারে না, দুনিয়ার সমস্ত ডিগ্রি অর্জন করলো, কোরআন শরীফ পড়তে পারে না। একজন মুসলমান হিসেবে তার চেয়ে ব্যর্থ মুসলমান আর কেউ হতে পারে? এই জন্য সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কোরআন তেলাওয়াত শিখলে ঈমানটা তাজা হয়, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান তাজা হয়, ঈমান বাড়ে। যতই শুনে ততই শুনতে মনে চায়। শিক্ষা দিবেন সন্তানদেরকে? এটা আওয়াজ দেয়া বলুন, শিক্ষা দিবেন? কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মর্দুদে শয়তানে বাঁচিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা মুরব্বী বাবারা, এই যে কোরআন তেলাওয়াত শুনতে আছেন, কোনো খারাপ লাগে? আমার বাবার বয়স কত? 80 প্লাস। যতদিন যাবত আপনি নামাজ আদায় করছেন, এই যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত নামাজ উচ্চ আওয়াজে পড়া হয়। অন্য সূরা যাই পড়ি না পড়ি, প্রথম 2 রাকাতে উচ্চ আওয়াজে সূরা ফাতিহা তেলাওয়াত হয় কি হয় না? আজ পর্যন্ত কোনো মুসল্লি ইমামের বিরুদ্ধে কমপ্লেইন করছে যে সূরা ফাতিহা শুনতে শুনতে আর মজা লাগে না, এটা বাদ দিয়ে আরেকটা সূরা পড়েন? আওয়াজে বোঝা যা বলছে বাবা, ওইটা এক হিসাব। আমি যেটা বুঝাচ্ছি, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না, লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, ওই সূত্রে না। আমি বুঝাচ্ছি অন্য সূরা যাই পড়ে না পড়ে হয়তো সবটা আপনার জানা নাই, কিন্তু সূরা ফাতিহা আমরা সবাই জানি কি জানি না? তো এই যে সূরা ফাতিহা এতবার করে জীবনে শুনতেছি, বারবার 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 যতদিন নামাজ পড়তে যাই, ইমাম সাহেবের কণ্ঠে শুনি, আজ পর্যন্ত কেউ আপত্তি করলাম নি যে একটা সূরা শুনতে এত মজা লাগে না, এটা বাদ দিয়ে আরেকটা সূরা পড়েন। কিয়ামতের আগে হওয়ার সম্ভাবনা আছে? নাই, কারণ এটা কোরআন। এটা কি? কেউ একটু সুন্দর করে সুর দিয়া পড়ে, কারো সুর কম সুন্দর, কেউ একটু বিশুদ্ধ বেশি করে, কেউ একটু হালকা বিশুদ্ধ করে। যেভাবেই শুনেন না কেন, শোনার তৃপ্তি কখনো মিটে না। যতই শুনে ততই শুনতে মনে চায়। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো, পৃথিবীর নামি দামি কোনো একটা শিল্পীর গান একবার, দুইবার, তিনবার, তারপরে আর শুনতে মনে চায় না। আওয়াজ দেয়া বলুন, মনে চায়? একজন শিল্পী ছিল পৃথিবীতে, প্রায় 50 কোটি ওনার ভক্ত ছিল। বেচারা কয়েক বছর আগে মারা গেছে, এখন আর গানগুলার অস্তিত্ব নাই। নাম যেন কি? জ্যাকসন, মাইকেল জ্যাকসন। দেখছেন, আপনাদের এই ফরদাবাদের ছেলেরাও ওনার নাম জানে। 10 বছরের উপরে মারা গেছে না, কিন্তু গানগুলো এখন আছে। কিন্তু যখন ছিল একসাথে 50 কোটি ভক্ত, মানে এটা তো বিশাল কিছু। আমাদের বাংলাদেশেও তো ওই যে আপনাদের বাচ্চু ভাই ছিল, আয়ুব বাচ্চু, পোলাপেনে রাত নাই দিন নাই, শুধু বাচ্চু ভাইয়ের গান গাইতে। কথা কোন ঠিক না? আরে রাতের বেলা নির্জনে কবরস্থানের পাশে দিয়া যা, তখনও 12 মাস ভালোবাসে। কিরে যুবক, এখানে গান গাইলা কেন? হুজুর, এখানে কবরস্থান, ভয়ঙ্কর জায়গা, এই জায়গা দিয়ে একা একা গেলে ভয় লাগে, এই জন্য একটা গানে টান মারছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বোকা, কবরস্থানের পাশে দিয়া তোমার ভয় লাগলে গান কইলি কি ভয় কমবে না বাড়বে? তুমি তো করার কথা ছিল কোরআন তেলাওয়াত। বলে হুজুর, আমি তো কোরআন তেলাওয়াত পারি না, এই জন্য তুমি গান গাইলা। এই বাচ্চু ভাইয়ের গান বাংলাদেশে ছিল। তারপরে আরেকজন মাজা গেল, ওই যে সালেখা মালেখা গাইতো, কি জানে নাম?
আজম খান আসেনি গানগুলো এখন আপনাদের জেমসের গান ছিল খুব বেশি, এখন আস্তে আস্তে নাই। আমাদের মমতাজ বেগমের গান কম ছিল না, ফাটাইয়া ফুটাইয়া এখন আস্তে আস্তে শেষ। কারণ একটা গান একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 100 বার, 500 বার, তারপরে শুনতে আর মনে চায়। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।